সাদা কাগজের ওপর 3 বার সূরাতুল ইখলাস পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। এতই কার্যকরী, এতই গুরুত্বপূর্ণ এই আমলটি। আপনি চাইলে এই আমলের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যে কোনো স্থান থেকে আপনার প্রিয় মানুষটিকে বশ করতে পারবেন, আপনার জন্য আকৃষ্ট করতে পারবেন, আপনার ভালোবাসায় পাগল করতে পারবেন। মাত্র সাদা কাগজের উপর সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে। সূরাতুল ইখলাস এমন একটি সূরা যে সূরার সঙ্গে ভালোবাসার সম্পর্ক রহিয়াছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে যুদ্ধের ময়দানে দল গঠন করে করে যখন পাঠাইতেন, তখন ওই দলের যে আমির, যে লিডার ছিল, উনি যখন নামাজ পড়াইতেন, তখন এই এক দলের আমির নামাজ পড়াইতেন, প্রত্যেক রাকাতেই তিনি সূরাতুল ইখলাস পাঠ করতেন। পিছন থেকে মুসল্লিয়ানে কেরাম মাঝে মধ্যে একটু বিরক্ত হয়ে যেত যে পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত কত মধুর, কত সুন্দর, আমাদের তো অন্যান্য আরো সূরা, আরো অন্য তিলাওয়াত শুনতে মনে চায়, কিন্তু ইনি তো আমাদের লিডার তো সূরা ইখলাস ছাড়া অন্য কোনো সূরা পড়ে না। আমরা আল্লাহর রাসূলের কাছে নালিশ করব এই ব্যক্তির নামে, ইনি যে বারবার বারবার নামাজ পড়াইলে এই সূরা দিয়ে, সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায় কেন? যখন যুদ্ধের কাজ শেষ, সাহাবাই কারাম যখন আল্লাহ রসুলের দরবারে চলে আসলেন, তখন সমস্ত সাহাবাই কারাম ওই আমির, ওই যুদ্ধের ময়দানে যুদ্ধের যে লিডার বানিয়ে দিয়েছিলেন যে দলের, ওই আমিরের নামে নালিশ করতে শুরু করলো একের পর এক, একের পর এক। নবী গো, আপনি যে সাহাবীকে আমাদের আমির বানিয়ে দিয়েছেন, আমাদের লিডার নিয়োজিত করেছেন, এই লিডার, এই আমাদের আমির সাহেব প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করে, অন্য কোনো সূরা পড়ে না। আমরা ওনাকে বারবার বারবার বলেছি অন্য সূরা তিলাওয়াত করার জন্য, কিন্তু সে পড়ে নাই। নবী গো, তাকে জিজ্ঞেস করেন কেন সে এই কাজ করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত সাহাবীদের সামনে ওই আমির সাহেবকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তারা যে কথা বলেছে, তোমার নামে যে নালিশ দিয়েছে, তা কি সত্য, তা কি সঠিক কিনা? ওই সাহাবী বলল, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সঠিক। নবীজি বলল, তাহলে তুমি কেন এই কাজ করলে? প্রতি রাকাতে কেন সূরাতুল ইখলাস পাঠ করলে? ওই সাহাবী বললেন, নবী গো, সূরাতুল ইখলাস আমার কাছে খুব ভালো লাগে, আমি এই সূরাকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি কি দিল থেকে বলেছো, মন থেকে বলেছো কিনা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্তর থেকে বলেছি, দিল থেকে বলেছি। সূরাতুল ইখলাস তিলাওয়াত করতে আমার বড্ড ভালো লাগে, অনেক ভালো লাগে, অনেক পছন্দ করি, এই জন্য বারবার বারবার আমি সূরাতুল ইখলাস তিলাওয়াত করি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও সমস্ত সাহাবায়ে কেরাম, শুনো শুনো, সূরাতুল ইখলাস এমন একটি সূরা যে সূরার মধ্যে আল্লাহর পরিচয় রহিয়াছে। এই সূরাকে যারা অন্তর থেকে মুহাব্বত করবে, ভালোবাসবে, এই ভালোবাসার কারণে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আপনি সূরাতুল ইখলাসকে মনে প্রাণে দিল থেকে ভালোবাসবেন, বিনিময় আপনার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আজকে আমরা কত কিছুই না করি, জান্নাতে যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, জান্নাতে যাওয়ার জন্য আরামের ঘুম হারাম করে ফজরের নামাজের জন্য আমরা দাঁড়িয়ে যাই, জান্নাতে যাওয়ার জন্য মাহে রমজানের রোজা রাখি, সারা দিন ভর না খেয়ে, প্রচন্ড রৌদ্রে, প্রচন্ড গরমে, তৃষ্ণার্তে যখন কলিজাটা ফেটে যায়, তারপরও কোনো মানুষ দেখবে না খাইলে, তারপরও আমরা কিছু খাই না। শুধু কেন? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আল্লাহ যদি সন্তুষ্ট হয়, আমাদেরকে বিনিময়ে জান্নাত দিবে। তাহলে চিন্তা করুন, পবিত্র কোরআনুল কারীমের এই সূরাটাকে যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, ভালোবাসেন, মহাব্বত করেন, বেশি বেশি তিলাওয়াত করেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই সূরাতুল ইখলাসের সঙ্গে ভালোবাসার একটা সম্পর্ক রহিয়াছে। তাই তো এই সূরা কাগজের মধ্যে আপনি পাঠ করে 3 বার ফু দিবেন, আপনার প্রিয়জন, আপনার আপনজন, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার সন্তান, পৃথিবীর যে কোনো মানুষকে আপনি বশ করে নিতে পারবেন। আসুন আমরা জেনে নেই আমলটি কিভাবে করতে হবে। এই আমলটি করার জন্য সর্বপ্রথম
আপনাকে একটি কলম এবং একটি সাদা কাগজ নিতে হবে। তারপরে আপনি আমলটি করার জন্য নিজে পবিত্র হয়ে যাবেন, ভালোভাবে ওযু করে নেবেন, পবিত্রতা অর্জন করে নেবেন। ভালোভাবে পবিত্রতা অর্জন করে আমলটি করার নিয়তে পবিত্র স্থানে বসে যাবেন। তারপরে যে ব্যক্তিকে বশ করতে চাচ্ছেন, যদি তার মায়ের নাম জানেন তার মায়ের নাম উপরে লিখবেন, যদি না জানেন তাহলে লিখবেন হাওয়া। তারপর লিখবেন ওই ব্যক্তির নাম যাকে বশ করতে চাচ্ছেন। এরপরে আপনি সর্বপ্রথম 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদে ইব্রাহিম যখন পাঠ করা হয়ে যাবে, তখন আপনার কাজ হচ্ছে ওই সাদা কাগজের মধ্যে নাম লিখেছেন একটা হাতে নেবেন, হাতে নিয়ে সূরাতুল ইখলাস পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন একবার সূরাতুল ইখলাস পাঠ করা হয়ে যাবে, আপনি যাকে বশ করতে চাচ্ছেন, যার নামটি লিখেছেন, ওই নামের উপর একটি ফু দিবেন এইভাবে। এরপর বলবেন, হে আল্লাহ, এই ব্যক্তির অন্তরে আমার প্রেম ভালোবাসা আপনি জাগিয়ে দিন, সেজন্য আমাকে পাগলের মতো ভালোবাসে, সেজন্য আমাকে স্ত্রীর মর্যাদা দেয়, সেজন্য আমাকে স্বামীর মর্যাদা দেয়, সেজন্য আমাকে পিতার মর্যাদা দেয়, সেজন্য আমার সন্তানের মর্যাদা দেয়, সেজন্য আমাকে পাগলের মতো ভালোবাসে। আপনি যাকে বশ করতে চাচ্ছেন তার উদ্দেশ্য করে আপনার মনের কাঙ্ক্ষিত প্রেম ভালোবাসার কথাগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। তারপরে একটি ফু দিবেন। এরকম ভাবে আগে ফু দিবেন না, আগে কথাগুলো বলে সূরা পড়ে কথাগুলো বলবেন, তারপরে একটি ফু দিবেন। এরপর আবার পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রথমবারের মতো দ্বিতীয়বার তার নামে তার কাগজের উপরে যেখানে নাম লিখেছেন একটি ফু দিবেন কথাগুলো বলে। এরকম ভাবে মাত্র 3 বার সূরাতুল ইখলাস পড়ে নেবেন। এরপর সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর ওই কাগজটার মধ্যে 2টি ফু দিবেন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব যে সাদা কাগজের উপর 3 বার সূরাতুল ইখলাস পড়লে কি হয়। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন। প্রিয় দর্শক, আপনাদের একটা শেয়ারের মাধ্যমে ভাঙ্গা সংসারটা জোড়া লেগে যাবে, অশান্তি সংসারটা শান্তি ভরপুর হয়ে যাবে, প্রেম ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে ভরপুর হবে। তাই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। প্রিয় দর্শক, এই আমলটি করলে যার নামের উপর আপনি ফু দিচ্ছেন সে আপনার জন্য পাগল হবে ইনশাআল্লাহ। আর এই কাগজ কি করবেন, এই কাগজটিকে আপনি এইরকম ভাবে 7 দিন আমলটি করবেন। একই কাগজের উপর একবার ওই কাগজের মধ্যে নাম লিখে আপনি 7 দিন আমলটি করবেন। কাগজটাকে ভাঁজ করে আপনি রেখে দিবেন, প্রত্যেকদিন একই কাগজের উপর আমলটি করে নেবেন। এরপর আমল করা শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আপনি কাগজটি পরিষ্কার পানিতে ফেলে দিবেন অথবা মাটি দাফন করে দিবেন। ইনশাল্লাহ এতে করে আপনার প্রিয় মানুষটি 7 দিনের ভিতরে পাগল দেওয়ানা হয়ে যাবে আপনার জন্য। আজকের ভিডিওটি পর্যন্ত।
যারা দেখেছেন শুনেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি নিয়েই আমলটি করতে হবে, অনুমতি ছাড়া কেউ আমল করবেন না।